নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দিনটা ছিল 30 মে, আমাদের চলে আসার ঠিক আগের দিন বিকেলবেলা। তো জানি অনেকটা দেরি করে ব্লগটা পোস্ট করা হচ্ছে, তাও মানে সময় সুযোগ দুটোই হচ্ছিল না, তাই আর ব্লগটা পোস্ট করা হচ্ছিল না। তো যাই হোক, আগের দিন বিকেলবেলায় এবারের শেষবারের মতো নিজের বাড়িটাকে একটু ঘুরে দেখে নেওয়া। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার নিজের বাড়িটাকে নিজের চোখে দেখব। জানি মেয়েদের কোনো বাড়ি হয় না, একটা শ্বশুর বাড়ি, একটা নিজে বাপের বাড়ি। তো এটা আমার শ্বশুর বাড়ি, তাও চেষ্টা তো করে সমস্ত মেয়ে যে শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি করে তোলার। তো আমিও সেরকম চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে এই বাড়িটাকে আমি ভীষণ ভালোবাসি। যতই ব্যাঙ্গালোরে থাকি না কেন, আমার এই দুটো বাড়ির জন্য খুব বেশি মন কেমন করে। যখনই কিছু হয় মনে হয় আজ কি হচ্ছে বাড়িতে, এই ঘরটা এরকম সাজিয়েছিলাম সেটার কি অবস্থা, আজকে এই গাছটায় কি ফল হলো, এরকম কিন্তু মনেই থাকে। তো যাই হোক, চলো পুরো বাড়িটা আমিও ঘুরে দেখি আর তোমাদের সাথে নিয়ে তোমাদেরও ঘুরে দেখাই। আমাদের বাড়িটা ভীষণই বড়, আর সামনেটা পুরো সবুজ গাছপালা দিয়ে একদম ভর্তি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ গাছ, এই সমস্ত কিছু। আর বাড়িটা এক প্রান্ত পুরো আমাদের বাড়ি এসব আছে, আর একদিকটা পুরো ফাঁকা আছে। মানে যতই গরম হোক, এতটা খোলামেলা থাকার জন্য না বেশ খুব বেশি গরমটা লাগে না। তো যাই হোক, বাড়িটা উঠোনটা পুরো দেখে এসে এই যে আমাদের এটা বারান্দা। আর এই যে আর চলে যাব পরের দিন, তো সেই জন্য প্যাকিং পত্র এখানে গোছানো কিছু হয়েছে। আর বাবা এরকম আম এনে রেখেছে, আমরা নিয়ে যাব। মানে বাবা মারা তো এরকমই হয়, নিজেরা যতই ভালো কিছু খাক, যখন ভালো কিছু আসে বাজারে বা তখন বাচ্চারা মানে সন্তানরা কিছু না খেতে পারলে কিন্তু তাদের মনটা কেমন করে। আর তারা চেষ্টা করে যখন যায় কেউ, মানে যত কিছু পাঠানো যায়। তো আমার শ্বশুরমশাই এরকম আমটা এনে দিয়েছে, ওটা কালকে ভরবো একদম যাওয়ার আগে আগে, তাহলে ঠিক থাকবে। কারণ যা বিভৎস গরম পড়েছে, নাহলে সব পেকে একদম নষ্ট হয়ে যাবে। তো ওখানে আমটামগুলো গুছিয়ে রেখেছি, সব কিছু এক জায়গাতেই রেখেছি যাতে সুন্দর করে নিতে কোনো অসুবিধা না হয়। আর এটা আমার বেডরুম। এই যে দেখো, সব পোটলা পাটলি সব কিছু এক জায়গায় রেখেছি যাতে সঙ্গে সঙ্গে ভরতে পারি, কিছু যাতে না ভুল হয়। আর বিছানার ওপরে এই যে ল্যাপটপ ব্যাগটা, এটাও নিয়ে যাব। মানে একা মা মেয়ে যাব, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। তো ভাবছি কিভাবে কি নিয়ে যাব। তো যাই হোক, বিছানার ফেডশিটও সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি, যেহেতু থাকবো না। আর বাবা একার পক্ষে এত কিছু মেনটেন করাও খুব পসিবল হয় না। তো সেই জন্য যে একটা পুরনো চাদর পাতা থাকে সেই সমস্তই পেতে দিচ্ছি, যেহেতু এটা কাঁচা আছে, শুতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি। তো আবার এটা তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট দিন ব্লগে, মানে নেক্সট দিনের ব্লগ, যেদিন আমরা চলে আসছি। এই সময়টা না কি বলো তো, একটা অদ্ভুত ফিলিংস হয়। যতই নিজেকে চেষ্টা করি অনেক শক্ত করে ধরে রাখার, তাও মানে মনটা ভীষণই খারাপ হয়। যতই হোক অনেক দিন পর পর আসি, আর মাদের জন্য, বাড়ির সবার জন্য, মানে বিশেষ করে জায়গাগুলোর জন্য না ভীষণ মন খারাপ করে। তারপরে এখন মেয়ে হয়েছে, মেয়ে তো আরোই, তো সেই জন্য এই টাইমগুলো খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারি না, আর আমি চাইও না। তো মেয়ে তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর এখন তাকে একটু বসে এই পুতুল টুতুল আনা হয়েছে ট্রেনের মধ্যে, ওকে একটু এন্টারটেন করার চেষ্টা করছি এই সেই করে। ও আর মুখটা তুলছে না, কারণ ওর মনটা ভীষণই খারাপ। তো যাই হোক, চলো এখন দুর্গা দুর্গা বলে সবাই মিলে বেরিয়ে পড়ে। ট্রেনে তো এই দিক থেকে আমি আর মেয়ে উঠেছি, আর ওই দিক থেকে আরেকজন বন্ধু বর্ধমান থেকে, জুসিতা আর জুসিতার মেয়ে। তো 4জন মিলে আমাদের জার্নি শুরু হলো। সবারই মন খারাপ, কারণ 1-2 মাস থাকার পর, একটা দিন না 2 মাস থাকার পর সবারই মন খারাপ বাড়ির জন্য। তাও সবাই চেষ্টা করছে যাতে সবাই হাসি খুশি মনে ব্যাঙ্গালোর ফিরতে পারি, কারণ এলে তো ফিরতেই হবে। যাই হোক, ওরা এখন উপরে বসেছে, হুড়োহুড়ি করছে। আর জুসিতা তার মেয়েদের সব মানে 2জনকে নিয়ে বসে আছে, যাতে 2জন না নেমেও ফুটোপুটি এরকম শুরু করে, কারণ বাচ্চারা তো এক জায়গায় কোথাও বসতেই চায় না। আর যেতে যেতে এই ভিউগুলো দেখো কি সুন্দর লাগে।
যাই হোক, এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে গল্প করতে করতে অনেকটা মন খারাপ এসব নিয়ে ব্যাঙ্গালোর ফিরে পড়লাম। আর এখানে তো ফেরারই ছিল, কারণ এটা কাজের জায়গা। ওখানে গেছিলাম একটু আনন্দ করতে, মন ভরে আনন্দ করে আবার 1 বছরের প্রতীক্ষা, আবার ক্যালেন্ডারের পাতা উল্টানো শুরু, দিন গোনা শুরু, কবে আবার একটা বছর শেষ হবে, ফাইনাল এক্সাম শেষ হবে। আমার মেয়ের কথা, আবার সে দিদিনদের বাড়ি যাবে। তবে নতুন স্কুল, নতুন ক্লাস, এগুলোর জন্য ওর এক্সাইটমেন্টও অনেক বেশি আছে। তো যাই হোক, এটা ও যেদিন ফিরেছি আমরা ব্যাঙ্গালোরে, তারপরের দিনই ওর ছিল স্কুলের ফার্স্ট ডে। আর আমরা চাই না কখনোই ওর ফার্স্ট ডেটা মিস হোক, কারণ যে কোনো জিনিস শুরু থেকে শুরু করাই ভালো। তো যাই হোক, চলো, ও স্কুলে এসে বেশ ভালোই আনন্দ করছে। কিছুটা হয়তো ভুলে গেছে, স্কুলে নতুন পরিবেশ, সব কিছু দেখে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, চলো ব্লগটাও এবার শেষ করি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।